আমি এখন আছি আলীকদম বাজারে। আলীকদম বাজার থেকে চলে যাব 21 কিলো যাওয়ার জন্য একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম আলীকদম বাজার থেকে। আমরা এখন চাঁদের গাড়ি ছেড়ে দিয়েছি, আমরা এই পথে হাঁটা শুরু করবো। এখন আমরা এই সাইড থেকে এসেছিলাম, এখন আমরা এই পথে হাঁটছি। এই পথে আমরা রোদ বৃষ্টি মেঘ সব কিছুই পাবো, সব কিছু দেখতে দেখতে হাঁটবো। আমরা 21 কিলো নেমে এই দোকানটাতে আসলাম, সবাই রেস্ট নিচ্ছে, চা খাচ্ছি, রং চা। দাদা এদিকে দাও, এদিকে দাও, লাল পানি মজা আয়েগা ভাই, লাল পানি খাবে। 3 দুতে যাওয়ার এই নতুন রাস্তাটির কাজ এখনো শেষ হয়নি। একটি মাত্র রাস্তা, সোজা হাঁটতে থাকলে 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন তিনদুপাড়ায়। এখন প্রায় 7.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হয়। ভবিষ্যতে হয়তো এই রাস্তায় চাঁদের গাড়ি দিয়ে যেতে পারবেন। আপনারা চাইলে থানচি গিয়ে সেখান থেকে বোটে করে তিনদুতে যেতে পারেন। আমাদের এই রাস্তাটি বেছে নেওয়ার কারণ হলো, যাওয়ার পথে দেখতে পাওয়া যায় কৃষ্ণের সুন্দর একটি ভিউ, ঘন সবুজ বন, বুনো ঘাসের চাদর, দূরের পাহাড় চূড়ায় নরম তুলোর মতো মেঘ। কখনো ঝোপের মধ্য দিয়ে উকি দিচ্ছে বুনো ফুল, কখনো বা পাখির অচেনা ডাক, আবার কখনো দূরে কোনো ঝর্ণার শব্দ, যেন প্রকৃতি আমাকে ডাকছে। ফোনে নেই নেটওয়ার্ক, নেই কোনো শব্দ, নেই কোনো তারা, শুধু বাতাসের হু হু শব্দ আর দূরের পাখিদের ডানা ঝাপটানোর শব্দ। তখন মনে হয় এই তো স্বাধীনতা, এই তো বেঁচে থাকার সবচেয়ে সুন্দর অনুভূতি। পাহাড় থেকে নামতে নামতে হাঁপিয়ে উঠলেও এক ফোঁটা বিরক্ত লাগবে না, কারণ পথের প্রতিটি মোড়েই নতুন একটি দৃশ্য অপেক্ষা করছে। ये जन्नत है भाई लोग, ये जन्नत है। ये क्या है? ये जन्नत है, ये क्रिस्टन है, ये हम है, ये शांति वाहिनी है, ये कुकी चिन्ह है, ये कुकी चिन्ह का डॉन है। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার আগেই আমরা পাড়ায় পৌঁছে গেলাম। এখন আছি তিনদুপাড়ায়, পাশ দিয়ে সাঙ্গু নদী বয়ে গেছে। আমরা সাঙ্গু নদীতে গোসল করতে যাচ্ছি এখন।
সাঙ্গুর পাড়ে বসে মেঘের খেলা দেখতে দেখতে সন্ধ্যা অবধি সবাই আড্ডা দিলাম। তারপর পাড়ায় ফিরে এসে রাতের খাবারের বন্দোবস্ত করলাম। ইয়েস, আমরা পাহাড়ি বনমোরগ ধরে ফেলেছি। আমাদের বনখেকো 3জন দুঃসাহসী ব্যক্তিরা, আপনাদের অভিনন্দন। খাওয়া দাওয়া শেষে শুরু হলো ঘুমানোর প্রস্তুতি। আগামীকাল সকালে আপনাদের সাথে নিয়ে যাব একটি ঝর্ণা দেখতে।